আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো বরাবরের মতোই চলে আসলাম আপনাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা দুর্ঘটনা, যেটা হচ্ছে আপনার আগামীকাল অনেক তুফান হয়েছিল, অনেক বর্ষা, বৃষ্টি কম হয়েছিল, কিন্তু বলতে গেলে বাতাস, প্রচুর বাতাস, অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, যেটা আমি আপনাদের মাঝে দেখাতে চাই। এখানে দেখেন, ছোট্ট একটা দেখেন এখানে, এই যে এই বাড়িটার উপরও কালকে কিন্তু একটা গাছ ভেঙে পড়ছে, ঘরটা পুরোটাই ভেঙে গেছে। দেখুন আমাদের কি অবস্থা বাড়ি, দেখছেন বাড়ির চালের উপর কি অবস্থা। ও মাই গড! এমনিতেই মানুষ গরিব, আল্লাহ তালা আরও মানে গরিবের ঘরে আজাবটা আরও বেশি আছে, এরকম আর কি। তো দেখতে থাকুন, আর একটা ছোট্ট একটা ঘটনা আছে যেটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, একজনের একটা ঘর থাকার কথা ঘরের জায়গায়, কিন্তু ঘরটা ঘরের জায়গায় নেই, ঘর হচ্ছে অন্য জায়গায়। এটা কোথায় দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেছেন আমার পিছনে বৈদ্যুতিক আহ, খাম্বা যেটাকে বলি আমরা, বা বৈদ্যুতিক পিলার। এটা শুধু বৈদ্যুতিক পিলার নয়, এটার ভিতরে অন্য একটা জিনিস আছে। সেইটা হচ্ছে, ওই যে দেখছেন ঘরের ছাল, ওই যে দেখেন ঘরের ছাল, দেখতেছেন? এই যে ঘরের ছাল, বাতাসে ঘরটা হচ্ছে এইটা ঘর, এই ঘর থেকে এই ঘরের চাল, এইটা বাতাসে ছিটকে ফেলছে কোথায় দেখেন, ওইখানে টিনের চালের উপরে। এর শুধু ঘরের চাল বললে হবে না, এখানে একটা দোলনা আছে, ওই দেখতেছেন দোলনাটা, ছোট্ট একটা দোলনা, এই যে ছোট্ট একটা দোলনা, ওইটাতে বাচ্চা ছিল, ছোট্ট একটা দোলনা, ওইটাতে বাচ্চা ছিল, ছোট্ট বাচ্চা ছিল। তুফান আসার জাস্ট 4 থেকে 5 মিনিট আগেই বাচ্চাটা নিচে দোলনা থেকে, 2-3 মিনিট বা 4 মিনিট 5 মিনিট পরেই বাতাসে এটাকে পুরা চাল সহ বৈদ্যুতিক তারের উপর। আল্লাহ আকবার, আল্লাহ আকবার! নিচেও আছে, পড়ে আছে, যে নিচেও পড়ে আছে। শুধু এটা নয়, আরও ক্ষতি করছে, যে দেখেন এখানে, দেখছেন এগুলো সবগুলো ভেঙেছে, এগুলো সবগুলো যেটাকে বলি আমরা চট্টগ্রাম ভাষায় মাজা বলি আর কি, চাং চাং বলি তাকে আমরা, এটা চাং বলে তাকে, কিন্তু দেখেন পুরো চাংটাই নষ্ট হয়েছে। যেগুলো দেখেন ক্ষেত ফসল নষ্ট হয়ে গেছে। এমনিতে তো তয় তরকারির যেই দাম, আল্লাহু আকবার, তার মধ্যে যদি কৃষকের এত বড় ক্ষতি হয়ে যায়, তাহলে কৃষকরা বাঁচবে কি করে? কৃষকরা যাবে কোথায়? আমরা জনগণরা যাব কোথায়? তো কিছু করার নেই, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ তালা যেটা চাই সেটাই তো হয়। এটা দেখুন, সবগুলো ভেঙে গেছে, সবগুলো সাইন ভেঙে গেছে। দেখছেন কত বড় একটা ক্ষতি, আল্লাহ তালা হুকুম, এটা আল্লাহ পাকের রহমত। বৃষ্টি অবশ্যই আল্লাহ পাকের রহমত, কারো ক্ষতি বা কারো ভালো, এটা তো আল্লাহ ভালো জানে। এটা হচ্ছে কথা, এটা হচ্ছে আমাদের এখানকার পরিস্থিতি, মানুষের বিপদ, মানুষের কষ্ট। এদের কষ্টে সাহায্য করার তো মতো কেউ নাই, কারো সামর্থ্য নাই, কে করবে? কে বা করবে? কে কাকে সাহায্য করবে? প্রত্যেকেই তো এখন বিপদের মুখে। অনেকের, এই যে মনে করেন আমাদের এখানে আজকে 2 দিন কারেন্ট ছিল না। কেন ছিল না? এই যে গাছপালার ঢাল ভেঙে বৈদ্যুতিক বৈদ্যুতিক যেগুলো পিলার ছিল, এগুলো সবগুলোকে নষ্ট করে ফেলছে, বা তার ছিঁড়ে গেছে বৈদ্যুতিক, এইগুলো আর কি। এই দেখছেন আমার পিছনে এই চালটা, চাল এটা উড়ে গিয়ে ওই খাম্বার উপর, চাল এটা উড়ে গিয়ে ওই যে দেখছেন বৈদ্যুতিক খাম্বার উপর। আল্লাহু আকবার! এ হলো অবস্থা। আসলে যার কাছে কিছুই নাই, আল্লাহ তালা তাকে আরো বিপদ দেয়, এটা হচ্ছে আল্লাহ পাকের রহমত, হয়তো আল্লাহ পাকের একটা পরীক্ষা। দেখছেন কত বড় একটা খাম্বা, আর এইখান থেকে উড়ে গেছে প্রায় কয় মিটার, কমসে কম 50 মিটার দূরে, কত উপরে, দেখছেন। আর আশ্চর্যজনক বিষয় সেটা হচ্ছে ছোট্ট বাচ্চার এই দোলনাটা, আল্লাহ আকবার! যদি বাচ্চাটা যদি না উঠাইতো, বাচ্চাটাকে যদি সারা নাই ফেলতো, তাহলে কি অবস্থা হতো? না হলে বাচ্চাটা মারা যেত।
তো আল্লাহ পাকের রহমত আল্লাহ তালা বাঁচে রাখছে, এটা হচ্ছে সবচাইতে বড় নিয়ামত আল্লাহ পাকের দরবারে। ওকে ইনশাআল্লাহ, আমি জাহিদ ইসলাম বরাবরের মতোই চলে যাচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।